মাদকের সাথে একবার জড়িত হয়েছে তাদেরকে যে এখান থেকে সরানো বড়ই কঠিন। শুধু রাজনীতি দিয়ে সম্ভব না, শুধু প্রশাসন দিয়ে সম্ভব না, শুধু সাংবাদিক দিয়ে সম্ভব না, আমাদের সবার অক্লান্ত পরিশ্রম করি আমরা যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আমরা শুরু করি এক সময় এটা সমাজ থেকে নির্ভর হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় আমার এই যুবক ভাইয়েরা, আপনাদের আজকের উদ্যোগ আমি মনে করি আল্লাহ পাক কবুল করুক। আগামীতে আমাদের এই যে মাদকের ব্যাপারে বিভিন্ন ভাবে কথা আসছে, যদি একটা মাদক সেবী যে ফ্যামিলি থাকে সেই ফ্যামিলিতে কত কষ্ট, তার মা বাপের যে কষ্ট, মাঝে মাঝে মা বাবারা মারে টাকা না পেলে, কি মারে না, এই ধরনের ঘটনা ঘটে। তাই তারা সবসময় এই সন্তান নিয়ে শঙ্কিত থাকে, সবসময় তারা চিন্তে থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে কেউ যেন কারো উসুলে জানে আমার ছেলেটারে আল্লাহ ভালো মেনে নেয়। আমরা যদি ভালো কাজ করতে পারি দুনিয়ায় যেরকম পাবো আখেরাতেও আমরা এরকম পাবো। একটা ভালো ছেলেকে যদি আমরা ভালো করতে পারি। এখানে আমাদের পৌর বিএনপির সভাপতি জনাব কামরুল ইসলাম বলছেন যে একটা লোকের ধরার পরে তারা রিহেব দিচ্ছে, এখানে কিছু অর্থ করে প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগের সাথে আমি একত্রতা ঘোষণা করি, যদি কোনো অর্থ করে প্রয়োজন হয় ইনশাআল্লাহ, কারণ আমার এই অর্থ দিয়ে যদি একটা ছেলে ভালো হয়ে যায় এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে, ঠিক না? আমি এটাতে সাপোর্ট দিব। আর এমপি সাহেব নিশ্চয় কিছুদিনের ভিতরে আমরা বড় আকারে এই মিটিংটা লেভেল হয়েছে, আমরা আরো বড় আকারে ইনশাআল্লাহ একটা মিটিং করব। সেখানে আপনারাও থাকবেন, সাংবাদিক বাইরে থাকবো, প্রশাসনের লোক থাকবো, এমপি মহোদয় প্রয়োজনে আমরা আমাদের লক্ষ্মীপুরের যে পানি সম্পদ মন্ত্রী ওনাকে আমরা সেখানে উঠতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই মাদকের ব্যাপারে আমাদের সরকারের জিরো টলারেন্স, আমাদের জিরো টলারেন্স। কারণ বিগত দিনে আমার সেক্রেটারি সাহেব যে কথা বলছেন, এই যে বিভিন্ন কমিটি করতে যায় বিশাল অঙ্কে যে টাকাটা দিচ্ছে, এই টাকা তার উঠে পেতে এই মাদক ব্যবসার চেয়ে ভালো পুঁজি অল্প টাকা বেশি ব্যবসা আর কোথায় আছে এর কোনো রিস্ক নেই, বেশি দেয় লাভ। সুতরাং এটা রন্ধে রন্ধে গত 16 বছর আমাদের আপনাদের ভিতরে ঢুকে গেছে। এটা একদিনে, এক মাসে, 2 মাসে আমরা এটা শেষ করতে পারবো না, এটা শুরু তো করতে হবে কেমন এখন। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা এই ব্যাপারে শুরু করলাম। ইনশাআল্লাহ যতদিন ডে বাই ডে আমরা এটাকে বড় আকার থেকে বড় আকার করবো এবং উপজেলা থেকে আমরা ওয়ার্ড পর্যায়ে এই কমিটির আমরা রূপ দিব ইনশাআল্লাহ। কেমন? আপনারা আবারও এত কষ্ট করে যারা এই আয়োজন করছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই এবং আরো বলি তারা তাদের এই শ্রম গ্রাম যেন পিতা না যায়, এখানে আজকের এই মিটিং করে যাতে এখানে শেষ না হয়, এখান থেকে শুরু হয়েছে শেষ পর্যন্ত আমরা এটা দেখবো। কেমন? সর্বোপরি আপনাদের সবাইকে এই এতক্ষণ করে ধৈর্য সহকারে এই কথাবার্তাগুলো শোনার জন্য এবং এই জন্য ধন্যবাদ দিই। আমার ওই সাংবাদিক তাহের ভাই ওই যে আলিপুরে যে ঘটনা করছে, আমি ওনাকে বলবো আপনি আমাদের সাথে কথা বলেন, যদি রাজনৈতিক কোনো ছত্রছায়া থাকে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। আপনাদের লিখিতের মাধ্যমে, প্রশাসনের শক্তির মাধ্যমে, আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা এটাকে নির্মূল করবো। আমরা 2-1টা দৃষ্টান্ত দেখাই না ইনশাআল্লাহ। কেমন? আমরা সবাই মিলে 2-1টা ঘটনা আজকের পরে আগামী 1 সপ্তাহের ভিতরে অন্তত আমরা 2-1টা ঘটনা করে দেবো ইনশাআল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।